হ্যালো এভরিওয়ান, ১ থেকে ৯ পর্যন্ত সলিউশনটা দেয়া হলো আগের ভিডিওতে। এবার ১ থেকে ১০ দেখব আমরা, ঠিক আছে? ১০ নম্বর দেখো যে ম্যাথটা বলছে, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আমি বলে দিচ্ছি। ১০ কি বলছে, বার্ষিক ৪% সরল সুদে কিছু টাকা জমা রাখার ৩ বছর পর সুদে আসলে হয় ২,২৪০ টাকা, ঠিক আছে? বার্ষিক ৩.৫% সরল সুদে সমপরিমাণ অর্থের ৬ মাসের সুদ কত? এখান থেকে আমাদের প্রিন্সিপালটা বার করাতে হবে। তো প্রিন্সিপাল কীভাবে বার করা হবে? দেখো ৪% সরল সুদ ৩ বছর, তাহলে ৪ তিনে ১২% হয় কত? টোটাল ১২%। তাহলে অ্যামাউন্ট সমান কত হবে? ১১২%। অ্যামাউন্টটা কী হবে? ১১২%। তাহলে আমার দেখো নিচে একটা অ্যামাউন্ট দেওয়া আছে যেটার মান কি? এটা সমানই ২,২৪০ টাকা, ঠিক আছে? তাহলে ১০০%-এর মান কত? সমান ১০০%-এর মান কত? ২,২৪০ ডিভাইডেড বাই কত? ১১২ গুণ ১০০, এইটা। তাহলে ১১২ দুগুণে কি ২৪০, মানে ২২৪, ২ এখানে ২০ আছে, তার মানে আমার প্রিন্সিপাল কত? ২,০০০ টাকা, ঠিক আছে? ২,০০০ টাকা। এবার এই ২,০০০ টাকার উপরে ৩.৫% অনুযায়ী আমি যদি কি সুদ বার করাই, তাহলে এসআই সমান আমরা কি জানি? পি আর টি বাই ১০০। তাহলে করি এখানে, পি মানে কত? ২,০০০ গুণ আর মানে কত পার্সেন্ট? ৩.৫% মানে ৩ দুগুণে ৬কে ৭/২%, ৭/২% গুণ টি টাইমটা কত? ৬ মাস মানে ১/২, ১/২, ৬ মাস মানে হাফ বছর, ১/২ আর নিচে ১০০ থাকবে। তাহলে ২টা শূন্য ২টা শূন্য কাটো, এই যে ৪ ৫-এ ২০, তাহলে ৭ ৫-এ ৩৫ টাকা, কত? ৩৫ টাকা। তাহলে এসআই সমান কত বা সুদ সমান কত? ৩৫ টাকা, ঠিক আছে? বি অপশানটা হবে। আচ্ছা, এরপর এরপর ১১ দেখো কি বলছে, দুটি সমপরিমাণ মূলধন, একটি ৪% এবং অপরটি ৪.৫% সরল সুদে বিনিয়োগ করা হলো। ৬ বছর পর দ্বিতীয় ক্ষেত্রের প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রের প্রাপ্ত সুদের চেয়ে ২১ টাকা বেশি হলে প্রত্যেক মূলধনের পরিমাণ কত? এটা কিছু না, এটা এরকমভাবেও করা যায়। যদি ৪×৬ = ২৪, ৪% করে তো প্রতি বছর, তাহলে ৬ বছরে কত হবে? ৪×৬ = ২৪%। আর একটা কত? ৪.৫% করে ৬ বছর, ঠিক আছে? তাহলে ৪ দুগুণে ৮, ৯/২, ৯/২ গুণিত ৬, ঠিক আছে? ৩ দুগুণে ৬, ৯ তিনে ২৭%। কত পার্সেন্ট? ২৭%, ঠিক আছে? এদের ডিফারেন্সটা কত? ২৪ তিনে ২৭, ৩%-এর ডিফারেন্স। আমার যেটা ২১ টাকা দেওয়া আছে, ঠিক আছে? এই 3%-এরই মান কত দেওয়া আছে? ২১ দেওয়া আছে। তাহলে ২১ দেওয়া আছে, তাহলে প্রত্যেক ১০০%-এর মান কত? 3%-এর মান যদি ২১ হয়, তাহলে ১০০%-এর মান কত? সমান ২১/৩ গুণ ১০০। তাহলে কত? ৭ তিনে ২১ সমান ৭০০ টাকা, ঠিক আছে? ৭০০ টাকা হয়ে যাবে এখানে অ্যান্সার, ডি অপশন। তারপর হচ্ছে ১২ দাগের ১২ নম্বর, সমপরিমাণ অর্থ ১৬% সরল সুদে দুইজন পৃথক ব্যক্তিকে যথাক্রমে ৩ বছর এবং ৫ বছরের জন্য ধার দেওয়া হয়। সময় সেতু উভয় সুদের পার্থক্য ৯,৯৬০ টাকা হলে প্রত্যেকে কত টাকা ধার দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো একই জিনিস, তাহলে ১৬% হারে, তাহলে ১৬ তিনে ৪৮, ৪৮%, আর এটা কি ১৬ ৫-এ ৮০%। এদের ডিফারেন্স করো, ডিফারেন্স করলে কত হবে দেখো? ৩২%। তাহলে এই ৩২% সমান কত দিয়ে আছে? ৯৬০ টাকা। তাহলে ১০০% প্রত্যেকে কত টাকা ধার দেওয়া হয়েছিল? সমপরিমাণ যেহেতু দেওয়া হয়েছে, ১০০%-এর মান কত হবে? ৯৬০ ডিভাইডেড ৩২
গুণ 100, ঠিক আছে। তাহলে 32 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, মানে 3 দিয়ে কাটবে, 96 মানে 30 সমান কি প্রিন্সিপালটা কত হয়ে যাবে? 3000 টাকা হয়ে যাবে। 100 সাথে গুণ হলে 3000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। ইয়েস, ডি অপশানটা হবে 3000। তারপরে 13 নম্বর 13 নম্বর দেখো, 13 নম্বর বলছে 6000 টাকা বার্ষিক 10% সরল সুদে 5 বছরের জন্য জমা রাখলে যত টাকা সুদ হয়। আমাদের সুদ বার করতে হবে। সমপরিমাণ সুদ পেতে 5000 টাকা কত পার্সেন্ট সরল সুদে 3 বছরের জন্য জমা রাখতে হবে, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন সমান করতে হবে। যেমন দেখো, আমরা কি জানি, এসআই সমান পি আর টি বাই 100। এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। দেখো 6000 টাকা, 6000 টাকা গুণ 10% গুণ কত, 5 বছর বাই 100, এটা সমান কত হয়ে যাবে? এখানে 5000 3 বছর, তো 3 বছর ডিভাইডেড বাই 100, এটাই জানতে চাইছে যে পার্সেন্টেজটা কত হবে, ঠিক আছে। তাহলে এখানে 3টা শূন্য কাটো, 3টা শূন্য 3টা শূন্য কাটো, ঠিক আছে। 10 10 100, এখানেও 10 10 100, ঠিক আছে। এবারে দেখো 6 5 30 সমান 3 5 15 আর বাই 10, যদি এর সাথে গুণ হয়ে যায় কত হবে? তাহলে 15 আর হয়ে যাবে, সমান 300 টাকা, 300 হবে। তাহলে আর এর মান কত হবে? 300 বাই 15, 15 দুগুণে 30, 20% হয়ে যাবে। আর এর মান 20% আছে, 20%, ঠিক আছে। আর এর মান 20% হয়ে যাবে এইটা। আচ্ছা, তারপরে দেখো 14 নম্বর, নম্বরে বলছে এত টাকা 1250 টাকা বার্ষিক 3.3/4% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল হিসেবে কত টাকা দিতে হবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু এখানে একটা মাসের ব্যাপার দিয়ে দিয়েছে, তো 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পর্যন্ত, এক্ষেত্রে হয় 1 এপ্রিলকে ছাড়তে হবে বা 25 আগস্ট, যে কোনো একটা দিনকে বাদ দিতে হবে। কারণ মানে প্রথম দিন হয়তো সুদ, মানে এটা একটা বলা হয় আর কি, যে প্রথম দিন বাদ দিতে হবে একদিন, না হলে শেষে একদিন বাদ দিতে হবে, ঠিক আছে। তার মানে আমি দেখছি আগে যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তো তাহলে এপ্রিল মাস কত 30 দিনের হয়, মে 31 দিন, জুন মাস 30 দিন, জুলাই 31 দিন, আর অগস্টের কত 25 তারিখ, আমি এটাকে 24 দিন ধরলাম, ঠিক আছে। 24 দিন, একদিন শেষে একদিন, নয়তো প্রথমে একদিন বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখি, এই দুটা যোগ করলে কত হয়ে যায়? 60 হয়ে যায়। আর এই দুটা যোগ করলে কত হবে? 62 হয়ে যাবে। তাহলে 60 আর 62 কত হয়? 120, 122 হয়ে যাবে। আর 24 যোগ করলে 4 2 6, 4 1, 146 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার টোটাল দিন সংখ্যাটা কত? 146 দিন। তাহলে 146কে আমি বছরে কনভার্ট করব। 146 বাই 365, 365, 73 দিয়ে কাটবে, 73 2-এ 146, 73 5-এ, তাহলে 2/5 বছর, ঠিক আছে। 2/5 বছর, ঠিক আছে। 73 5-এ, এটা হবে 73 5-এ
73 365, ঠিক আছে? তাহলে 2/5 বছর, ঠিক আছে? তাহলে আমি ইয়ারটা পেয়ে গেলাম 2/5 বছর। আচ্ছা, তাহলে ইয়ার কত? 2/5 বছর, ঠিক আছে? তাহলে সব কিছু আছে। এবার আমরা এসআই বার করাবো। পিআরটি বাই 100, প্রিন্সিপাল কত? 1250 গুণ আর পার্সেন্টেজ কত? 4 3 12, 12 12 3 15/4, 15/4, আর আমার ইয়ারটা কত? 2/5 গুণ 100। আচ্ছা, কাটো। 25 5 125, 5 125, 3 5 15, 5 2 10, 2 দিয়ে কাটো। তাহলে কত হলো? 25 3 75, 75/4, 75/4 মানে যদি ভাগ করি, 4 1 4, 3 5, সরি, 3 5, ঠিক আছে? 4 9 36, 8 4 32, 8 4 32, 3 নামবে, দশমিক নিয়ে 0, 4 7 28, 2 আসবে, দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে কত হচ্ছে? 18.75, ঠিক আছে? 18.75, এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? এটা কি হচ্ছে? ইন্টারেস্ট। তাহলে আমার টোটাল সুদ আসল কত হবে? এটা যোগ হয়ে যাবে 1250 সাথে। তাহলে টোটাল কত হচ্ছে? 0.75, 8 5 একে 6, 12, এখানে 12 ছিল তো না? 1268.75, 1268.75, ঠিক আছে? ফার্স্ট অপশানটা হয়ে যাবে, এই অপশানটা। আচ্ছা, এরপর 15 দাগের 15, ঠিক আছে? 15 থেকে বলছে, এক ব্যক্তি 400 টাকা 10% সরল সুদে ধার করার 1 বছর পরে 500 টাকা 12% সরল সুদে ধার করেন। প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর উভয় ঋণের সুদ সমান হবে? এটা সোজা হবে কীরকমভাবে দেখো, 400 টাকার, সরি, 400 টাকার 10%, 10% সমান কত? এটা নিচে 100 আসলে এই দুটো শূন্য কাটা হবে, তাহলে 10 4 40 টাকা হবে না? 40 টাকা। আর 500 টাকার কত পার্সেন্ট? 12% সমান 60 টাকা, ঠিক আছে? এইবারে বলছে এটা তো 1 বছরের সুদ, এটাও 1 বছরের সুদ, ঠিক আছে? কিন্তু এই দুটা সুদই কী হবে? সমান হয়ে যাবে। কত? প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর? মানে এই যে প্রথম ঋণটা নেওয়া হয়েছে 400 টাকা, এটার কত বছর পর দুটা ঋণ সমান হবে? দুটা ঋণ যদি সমান হতে চায় তাহলে এর এলসিএম নিতে হবে। এলসিএমটা কত হয়ে যাবে দেখো, 120 নাও, 120 নিলে 4 3 12, আর 6 2 12, ঠিক আছে? 40 3 120, 6 6 2 মানে 60 2 120, ঠিক আছে? তাহলে প্রথম ঋণ গ্রহণ করার, কারণ 120টা কি? সমান ঋণ। এক্ষেত্রে দ্বিতীয় ঋণটাও সমান হবে, 120 টাকা হবে। আবার প্রথম ঋণটাও 120 টাকা হয়ে যাবে। কিন্তু কত বছর পর? 3 বছর পর।
আমার তো এরকমই বেরায়। যেমন ১০০ কোটি টাকা যদি টোটাল ঋণ হয় বা সুদ হয়, আর ১ বছরের সুদ ৪০ টাকা হয়, কত বছরে সেটা কত বছরে হয়েছে তাহলে? ৪ ৩ ১২ ৩ বছরে। তাহলে এটাই হবে যে প্রথম ঋণ গ্রহণ করার ৩ বছর পরে উভয় ঋণের সুদ সমান হবে। উভয় ঋণের সুদ সমান হবে, ঠিক আছে? ৩ বছর পর। আর যদি বলতো যে দ্বিতীয় ঋণ গ্রহণ করার কত বছর পর উভয় ঋণের সুদ সমান হবে? ২ বছর পর, ঠিক আছে? তাহলে প্রথমটা কী হবে? ৩ বছর পর, আর কিছু না। যেহেতু ঋণ সমান করতে বলেছে, এটাই সমান হবে। এরপর ১৬ দাগের ১৬, ১৬তে বলছে এক ব্যক্তি ৪০০ টাকা 10% স্বল্প সুদে ধার করার, আচ্ছা এটা নয়, ১৬ ১৫০ টাকা ২ বছরের এবং ১৫০ টাকা ৩ বছরের একত্রিত সুদ হয় কত? ২৮৮ টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে বার্ষিক সুদের হার কত? একত্রিত সুদ, তাহলে করি। আর এর মান বার করতে বলছে তো? তাহলে PRT বাই সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা দিয়েই করবো আমরা। তাহলে কি দেখো, ১৫০ টাকা ২ বছরের সুদ আর পার্সেন্ট হিসাবে নিচে ১০০, এটা প্লাস ১৫০০ টাকার ৩ বছরের সুদ আর পার্সেন্ট হিসেবে বাই ১০০। এটা টোটাল সুদটা কত দেওয়া আছে দেখো, সুদ দেওয়া আছে, ঠিক আছে? অ্যামাউন্টস নয় কিন্তু, সুদ ২৮৮ টাকা, ঠিক আছে? এবার এটা ১০০ আসবে। আচ্ছা ১০০ কেটে দাও, ঠিক আছে? আচ্ছা থাক, না না কেটে দাও। শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, এইটা শূন্য, আচ্ছা দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, ঠিক আছে? এবারে এটা ৫ ২ এ ১০, ৫ দুগুণে ১০, ৩ ৫ এ ১৫, এই ২ কেটে দাও। এটা দরকার নেই ভগ্নাংশের যোগ বিয়োগ করা। ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো, 3R হচ্ছে এখানে। 3R হচ্ছে প্লাস এখানে হচ্ছে ১৫ ৩ ৪৫ আর সমান কত? ২৮৮। তাহলে ৪৫ ৩ ৪৮ আর সমান ২৮৮, বা আর সমান কত হয়ে যাবে? এটা বাই ৪৮। এবার কাটলে কত হয় দেখো, ৮ দুগুণে ১৬, ৮ ৬ ৪৮, ৪ ৬ ৪ ২৪, ৪ ২৮, ঠিক আছে? এটা ৬ কাটবে। তাহলে আর সমান কত হয়ে যাবে? ৬%। তাহলে আর সমান কত? ৬%, ঠিক আছে? বি অপশানটা হবে। এরপর ১৭ নম্বর। ১৭ নম্বর বলছে, এটা পুরোটা আসছে না, ঠিক আছে? ব্যাংকের বার্ষিক সুদের হার ১২.৫% থেকে কমে ১০% হওয়ায় এক ব্যক্তি জমা টাকার উপর সুদ ৫০০ টাকা কম পান, ঠিক আছে? ৫০০ টাকা কম পান, ওই ব্যক্তি কত টাকা জমা রেখেছিলেন? কিছুই না, দেখো ১২.৫% থেকে ১২/১/২ থেকে কত হয়ে গেছে? ১০% হয়ে গেছে। কত কমেছে? 2.5% কমেছে। এই 2.5% মান দেওয়া আছে, তার জন্যই তো কম পেয়েছে কত? ৫০০ টাকা। এটারই মান কত? ৫০০ টাকা। তাহলে ১০০% এর মান কত? কত টাকা জমা রেখেছিল? তাহলে ৫০০/2.5 গুণ ১০০, আর এই দশমিকের জন্য আর একটা ১০ হবে। তাহলে ২৫, ২০-তে ৫০০, ঠিক আছে? সমান কত? ২০,০০০ হয়ে যাবে। ২০,০০০, ২০,০০০ টাকা, ঠিক আছে? তাহলে কত ক্যাপিটাল কত জমা রেখেছিল? ২০,০০০ টাকা, ঠিক আছে?
দেখো 18 দাগেরটা 18 দাগের কি বলেছে, বার্ষিক 3.5% সরল সুদে কিছু টাকা জমা রাখার কয়েক বছর পর সুদ আসল হয় কি 450 টাকা। মোট সুদ আসলের কত 2/7 অংশ হলে ওই টাকা কত বছর জমা রাখা হয়েছিল। তাহলে এখানে একটা ফ্র্যাকশন দিয়ে আছে কি 2/7, এটা মানে কি আসলের মোট সুদটা হচ্ছে আসলের 2/7 মানে 2 অংশ, মানে এখানে আসল কত, প্রিন্সিপাল যদি আমি 7 ইউনিট ধরি, এসআই কত, এসআই হয়ে যাবে 2 ইউনিট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্টস কত হবে 7 2 9 ইউনিট, 9 ইউনিট। আর আমাদের এখানে দেওয়া আছে অ্যামাউন্টস কত দিয়েছে 450 টাকা, তাহলে এই 9 ইউনিটেরই মান 450 টাকা। তাহলে আমি এখান থেকে কি বার করাতে পারি, সব কিছু বের করাবো। তাহলে 45 450/9 গুণ 7, 9 5 45, 50 35, 350 টাকা, এটা কি, এটা প্রিন্সিপাল। আর এসআই কত, তা 50 গুণিত 2 মানে 100, এসআই সমান কত 100, তাহলেই না 450 টাকা হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি প্রিন্সিপাল পেলাম, এসআই পেলাম, এবারে কত বছর আমাকে টাকাটা রাখতে হবে সেইটা আমি বের করাবো বেসিক ফর্মুলা দিয়ে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি চাইছে, এখানে টাইম চাইছে, টি সমান আই মানে এসআই গুণ 100 বাই কত পিআর সমান 100 টাকা সুদ ছিল গুণ 100 বাই পি মানে কত 350 টাকা গুণ আর পার্সেন্টেজ কত, আর পার্সেন্টেজ হচ্ছে 3 দুগুণে 6 7/2, মানে 7টা এখানে থাকবে, 2টা উপরে চলে যাবে, 2টা উপরে চলে যাবে। এবারে কাটো তাহলে, একটা শূন্য কাটো, 2 5 10, 7 5 35, আর দেখো কাটাকাটি যাবে না, ঠিক আছে। তাহলে উপরে কত 400/49, দেখো এখানে একটা অপশানই আছে, নিচে 49 আছে, সেটা ডি অপশানটা, এটাই হয়ে যাবে, এটা গুণ করে দেখবে, এটাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টাইম কত হলো 8 পূর্ণ 8/49 বছর, ঠিক আছে। আচ্ছা 19-এর দাগেরটা, 19-এরটা কি বলেছে, এক ব্যক্তি একই সুদের হারে 500 টাকা 4 বছর এবং 600 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। নির্ধারিত সময় শেষে উভয় টাকা থেকে মোট সুদ হয় 190 টাকা। বার্ষিক সুদের হার কত, পিআরটি বাই 100 করে আমরা ধরবো। তাহলে 500 গুণ 4 গুণ আর, ঠিক আছে, 4 বছর ডিভাইডেড বাই 100, এটা প্লাস কত সুদ সমান বলেছে, এটা বাই কত 600 3 বছর আর ডিভাইডেড বাই 100, এইটার মান দিয়ে আছে 190 টাকা, ঠিক আছে। এখানে দুটো শূন্য কাটো, তাহলে কি 5 4 20 আর প্লাস 6 3 18 আর সমান 190, 38 আর হবে 190 আর সমান 190/38, তাহলে 8 5 40 শূন্য 4 15 4, হ্যাঁ 8 5 হয়ে যাবে, 38 5 190, ঠিক আছে। আর এর পার্সেন্টেজ কত 5%, ঠিক আছে, 5% হয়ে যাবে, আর পার্সেন্টেজ ডি অপশানটা হয়ে যাবে। আচ্ছা এরপর 20,